আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আজ আপনারা দেখবেন সিলিং ফ্যানের বেরিং কিভাবে খুলতে হয় এবং কিভাবে লাগাতে হয় এর সম্পূর্ণ ভিডিও। আমাদের সাথেই থাকুন। আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো এখানে একটি আমি সিলিং ফ্যান নিয়েছি। এটার অতিরিক্ত সাউন্ড হচ্ছে ফ্যান চলার সময়। তো এটার আমি এখন বেরিং লাগানোর জন্য বা খোলার জন্য ফ্যানটি আমি খুলতেছি। তো এখানে প্রথমে আমি ক্যাপাসিটরটি খুলে নিয়েছি। ক্যাপাসিটর খোলার পর এটার উপরের রডটা খুলবো। তো এখন আমি প্লাস দিয়ে উপরের রডটি খুলতেছি। এই দেখুন উপরের রডটিও খুলে নিলাম। ক্যাপাসিটর 3.5 লাগানো ছিল। তো এখন আমি ফ্যানের বডির জামনা 3টি খুলব। তিনটি জামনাট খুলতেছি। জামনাট খোলার পর এখন আমি বডি খোলার জন্য আমি অতিরিক্ত 3টি নাট লাগাচ্ছি। এখন আমি হাতুড়ি দিয়ে হালকা করে বাড়ি দিয়ে দিলাম। তো হালকা করে হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়ার পর বডিটি খুলল না। এটা অনেক শক্তভাবে আটকা আছে। তো আমি বডির নিচে একটু হিট দেব। এখানে হিট দিচ্ছি, দেখতে পাচ্ছেন। অনেক বডিতে হিট দিলে খুব সহজেই খোলে। অনেক সময় অতিরিক্ত বাড়ির কারণে বা জোরের বাড়ির কারণে বডি জাম থাকলে বডিটি ভেঙে যায়। তো এখানে সাবধান থাকতে হবে যেন বডিটি ভেঙে না যায়। তো দেখুন খুব সহজেই বডিটি খুলে গেল। এখন আমি ওপরের পার্ট খুলব। দেখুন একটু ভিতরে দিয়ে ফ্যানের রোটারের ভিতরে দিয়ে স্টিক ঢুকে দিয়ে হালকা করে বাড়ি দিলাম এবং বডিটি খুলে গেল। তো এখন উপরের বডিটিও খোলা হলো। এখন বেরিং খুলতে হবে। বেরিং দেখতেই পাচ্ছেন, বেরিং হাত দিয়ে ঘুরে দিলেও ঘুরতেছে না, এটা অনেক জাম। আর ফ্যান চলার সময় অতিরিক্ত শব্দ হচ্ছিল। তো এখন আমি বেরিং খোলার জন্য আমি পোলার ব্যবহার করতেছি। দেখুন আমি কিভাবে পোলার দিয়ে বেরিংটি খুলতেছি।
এটা খুব সুন্দরভাবেই খুলে আসে পোলার দিয়ে। অনেক সময় এমন জায়গা আছে যে সব জায়গায় পোলার সেট করা যায় না। দেখুন এখানেই পোলারটি সেট করা সম্ভব নয়, এখানে অন্য রকম ভাবে বেরিংটি খুলতে হবে। আমি আবারও চেষ্টা করতেছি পোলার বাঁধানোর জন্য, কিন্তু এখানে বেরিংয়ের নিচে খুব অল্প পরিমাণ গ্যাপ থাকায় পোলার বাঁধানো যাচ্ছে না। তাই একটি শ্যাফট ঢুকে দিয়ে বেরিংটি খুলতেছি। তো বেরিং দুইটি খোলা হয়েছে। এখন আমি দুইটি নতুন বেরিং দুই পাশে লাগাবো। এখন নিচের বেরিংটি আমি লাগিয়ে নিলাম। তো এখন দেখুন উপরের বেরিংটিও লাগাচ্ছি। তো বেরিং খুব ভালোভাবে লাগাতে হবে। বেরিং ভালোভাবে না লাগালে বেরিং টিকসই করবে না এবং বাজে সাউন্ড হবে। তো দুইটি বেরিং খুব সুন্দরভাবে লাগিয়ে নিলাম। তো এখন আমি কানেকশনগুলো চেক করে দেখব যে কানেকশনগুলো সঠিক আছে কিনা। বডি লাগানোর আগে কানেকশনগুলো চেক করতে হবে। অনেক সময় বেরিং খোলা বা লাগানোর সময় কানেকশন নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে চেক করা লাগবে। তো এখানে কানেকশনের একটু প্রবলেম, তো আমি এটা এখন ঠিক করব। তো এখানে আমি কানেকশনের তারগুলো বাইরে বের করে নিচ্ছি। তো এখানে খুব জয়েন্ট একটা মাপ দেখাচ্ছে না, যার কারণে আমি জয়েন্টগুলো খুললাম। তো এখানে জয়েন্টগুলো কমপ্লিট হয়েছে। তো এখন আমি এটার ভিতরে একটু সুতো দিয়ে বেঁধে দেবো। তারপর আবারও দেখতেছি যে কানেকশনগুলো সঠিক আছে কিনা। এখন মিটারে দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে জয়েন্টগুলো সঠিকভাবে আছে এখন, আর ভিতরে তারগুলো আমি সুতো দিয়ে বেঁধে দিচ্ছি।
তো সুতো দিয়ে কানেকশনের জয়েন্টটা বাঁধা হয়ে গেল। এখন আমি প্রথমে ওপরের বডিটি সেটিং করব। তো এখানে একটি বুশ বা শ্যাফট নিয়ে আমি ওপরের বডিটি সেটিং করলাম। তো এখন নিচের বডিটি সেট করব। তো নিচের বডি সেট করার সময় খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যে ভিতরের যে স্টোটর আছে সেটা যেন নড়ে চড়ে না যায়। তো এটা বডিটি সেটিং করা হয়ে গেল। এখন আমি বডির যে জাম নাট আছে সেগুলো টাইট দিচ্ছি। তো বডি সেটিং হয়ে গেল। এখন আমি ক্যাপাসিটর লাগাবো। তো উপরে রডটা আগে লাগাচ্ছি, তারপর ক্যাপাসিটর লাগাবো। আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি, এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে।